একবার ভাবুন, এমন একটা সময় এসেছে যখন আপনি নিজেকে সম্পূর্ণ ভেঙে পড়া মনে করছেন। মনে হচ্ছে এই পরীক্ষাটা কোনোদিন শেষ হবে না। এমনও হতে পারে মনে প্রশ্ন যাচ্ছে, কেন আমার সঙ্গে এমন হচ্ছে? কিন্তু জানেন, এসব পরীক্ষার পেছনে হয়তো একটা বড় কারণ আছে। আল্লাহ আমাদের ভাঙার জন্য পরীক্ষা করেন না, বরং আমাদের আরও শক্তিশালী, আরও ভালো এবং আরও উন্নত করার জন্য এই পরীক্ষা আসতে পারে। কিছু মানুষ আছেন যারা শুধু কঠিন সময় পাড়ি দেন না, বরং তারা সেই সময়গুলোকে এমনভাবে মোকাবিলা করেন যা তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে। তারা এমন মানুষ যাদের আল্লাহ বিশেষভাবে গড়ে তোলেন এবং যাদের জীবনে কঠিনতম পরীক্ষাগুলো বারবার আসে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন, আজ আমি আপনাদের এমন 7টি পরীক্ষার কথা বলবো যেগুলো হয়তো আপনাদের জীবনের কোনো অধ্যায়ে এসেছে বা আসবে। যদি আপনি এই কথাগুলো শুনেন তাহলে জেনে রাখুন, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। হয়তো এই মুহূর্তে আপনি এমন কোনো কঠিন সময় পার করছেন, আর হয়তো এই বার্তাটি আপনার জন্যই। আমি আপনাকে বলবো, পুরোটা শুনে যান। হয়তো আপনি এখানে এমন একটি উত্তর, একটি ইঙ্গিত বা একটি বার্তা পাবেন যা শুধুই আপনার জন্য। পরীক্ষা 1, প্রিয়জনের ক্ষতি। একবার ভাবুন তো, আপনি জীবনের এমন কিছু হারিয়েছেন যা আপনার সবচেয়ে প্রিয়। হতে পারে কোনো প্রিয় মানুষ, আপনার জীবনের নিরাপত্তার একমাত্র ভরসা, অথবা এমন কিছু যা আপনি নিশ্চিত ভেবেছিলেন যে কখনো হারাবে না। এই হারানোর বেদনা অনেক তীব্র। মনে হবে যেন আপনার পায়ের তলার মাটি সরে গেছে। কিন্তু জানেন, ইসলামের দৃষ্টিতে এই ধরনের ক্ষতি আমাদের আল্লাহর দিকে ফেরানোর একটি মাধ্যম। আমাদের মনে করিয়ে দেওয়া হয়, আমাদের সত্যিকারের ভরসা কেবল আল্লাহর ওপর। আল্লাহ আমাদের পরীক্ষা করবেন, এটি তিনি কোরআনে বলে দিয়েছেন। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবন এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে। তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই ধৈর্য, যাকে বলা হয় সবর, এটি শুধু চুপচাপ সহ্য করার বিষয় নয়। এটি একটি শক্তি, একটি ঘোষণা যে আপনি আল্লাহর প্রজ্ঞার ওপর পূর্ণ বিশ্বাস রাখছেন। একবার ভাবুন তো, এমন একটি সময় যখন আপনি সব হারিয়েও বলছেন, আমার রব আছেন। তিনি জানেন, তিনি দেখছেন, এবং তিনিই আমার জন্য যথেষ্ট। পরীক্ষা 2, বিশ্বাসঘাতকতা ও অবিচার। বিশ্বাসঘাতকতার যন্ত্রণা কতটা গভীর তা আমরা অনেকেই জানি। বিশেষত যাদের আমরা সবচেয়ে আপন ভাবি, যাদের ওপর সবচেয়ে বেশি ভরসা করি, তাদের কাছ থেকে এই আঘাত এলে তা মন ভেঙে দেয়। এমন সময় আসে যখন নিজের বিচার ক্ষমতার ওপরও সন্দেহ জন্মায়। কিন্তু জানেন, এই পরীক্ষাটি এমন মানুষদের জন্য আসে যারা আল্লাহর কাছে প্রিয়। এমনকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই পরীক্ষার মুখোমুখি হয়েছেন। মদিনায় তাঁর পাশে দাঁড়ানোর ভান করা মুনাফিকরা তাঁকে বারবার ধোঁকা দিয়েছে। মুখে তাঁরা মুসলিমদের পক্ষে থাকার কথা বলত,